নমস্কার নমস্কার আমার সকল চাষি ভাই, সকল দর্শকবৃন্দ, ব্যবসায়ী ভাই এবং শ্রোতাদের আজকের একটা নতুন ভিডিও আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকের দিনে আপনাদেরকে খুব ছোট্ট করে খুব অল্প সময়ের মধ্যে আজকের আলুর দামের আপডেটগুলো জানিয়ে দেবো। আজকে মার্কেট কেমন রয়েছে, সরকারি আলু কেনার প্রক্রিয়াটা কত দূর এবং আলু কেনা সব জায়গায় হচ্ছে কিনা, সাথে লেনো ব্যাগের যে কালোবাজারি চলছে সে বিষয়ে আজকে আপনাদেরকে দৃষ্টিপাত করাবো। আজকে ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিও যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। লাইক করে চাষি বন্ধুদের মধ্যে শেয়ার করার চেষ্টা করবেন, তাহলে আমার এই পরিশ্রমটা সার্থক। আজকের দিনে আপনাদেরকে যদি দামের আপডেট বলি, দামের আপডেট হচ্ছে আজকে জ্যোতি আলু বর্ধমানের বিভিন্ন জায়গায়, মেমারি, জামালপুর, বর্ধমানের চরমানা, দুর্গাপুর সংলগ্ন বড়মানা, সমস্ত জায়গাতে আজকে জ্যোতি আলু বিক্রি হচ্ছে বস্তা প্রতি 150 থেকে 160 টাকা দামে, প্রতি 50 কেজির বস্তা। এখানে বস্তার দাম কত জানেন? এই যে লেনো ব্যাগের ব্যাপারটা আপনাকে বলছিলাম, লেনো ব্যাগের দাম হচ্ছে আজকের দিনে 22 থেকে 25 টাকার মধ্যে। যে যেমন পারছে সে তেমন দামে বিক্রি করছে। যার কাছে আগে থেকে ব্যাগ তোলা ছিল, যে ফোড়ে ব্যবসায়ী বা যে দোকানদার, সে কিন্তু এখন চড়া দামে বিক্রি করছে। সে হয়তো 15 টাকায় কিনে রেখেছে বা 12 টাকায় কিনে রেখেছে, সে কিন্তু এখন 22 টাকা, 23 টাকা, যেমন যার যা ইচ্ছা লেনো ব্যাগ বিক্রি করছে। এই পরিপ্রেক্ষিতে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব এবং ধিক্কার জানাবো যে এই বিষয়ে কেন নজরদারি হচ্ছে না, কেন কম দামে ব্যাগগুলোকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে না। এই যে লেনো ব্যাগ, এগুলো কিন্তু কৃষকরা এবছর নিজেরা কিনছে, এগুলো ব্যবসায়ীরা কিনছে না। ব্যবসায়ীরা যেহেতু আলু কিনতে চাইছে না, সেহেতু এই খরচটা সম্পূর্ণটা চলে আসছে কৃষকের উপরে। কৃষক সে আলুটা নিজে লেনো ব্যাগ কিনছে, কিনে বস্তাবন্দি করে সে হিমঘরে জমা করছে, এবং জমা করতে গিয়ে তাকে যখন এই 25 টাকা দামে লেনো ব্যাগ কিনতে হচ্ছে আর আলুর দাম 150 টাকা, তারা কি অবস্থা হচ্ছে একবার ভাবতে পারেন? তার কি অবস্থা হচ্ছে আজকের দিনে? তো যাই হোক, যারা আগে ভাগে ব্যাগগুলো তুলে রেখেছিল, যারা প্রথম দিকে ব্যাগ কিনেছে কৃষকরা, তারা কিন্তু মোটামুটি 20 টাকায় ব্যাগ পেয়েছে। আমরা যেমন, আমি নিজে যে আমাদের 500 বস্তার লেনো ব্যাগ নিয়েছিলাম, সেটা 20 টাকা দরে পেয়েছি। কিন্তু এখন আজকের দিনে বা গতকালের কথা যদি বলি, লেনো ব্যাগ কিন্তু চড়া দামে বিক্রি হচ্ছে 23 থেকে 25 টাকার মধ্যে। তো 23 থেকে 25 টাকা দামে লেনো ব্যাগ কিনতে হচ্ছে কৃষককে, গাড়ি ভাড়া দিতে হচ্ছে 30 টাকা, তার লেবারের খরচ রয়েছে, তার যে আগের তো খরচ বাদই দিলাম, সেগুলো না হয় বাদ দিলাম। এখনই টোটাল আপনার ব্যাগ, বস্তা এবং নিয়ে যাওয়া, মানে লেনো ব্যাগ বা বস্তা, তার সঙ্গে নিয়ে যাওয়া, সেলাই করা, ওজন করা, এসবেরই মোটামুটি আপনার 60 টাকা খরচ হয়ে যাচ্ছে। তো 60 টাকা যদি খরচ হয়ে যায়, কৃষকের হাতে থাকছে ক টাকা? এই দামে আলু সে স্টোরে রাখছে, এই দামে আলু সে বিক্রি করছে। বিক্রি করতে গিয়ে তার কিন্তু বিঘা পিছু আজকের দিনে 15,000 টাকা করে লোকসান হচ্ছে। আজকে আমাদের বর্ধমানে কলম্বো আলু বিক্রি হচ্ছে 130 টাকা দামে, 50 কেজির বস্তা। হিমালিনী 120 টাকা, পোখরাজ আলু তো আবার 110 থেকে 120 টাকা, মানে একদম মার্কেটটা গেছে তলানিতে। আলু কেনার প্রক্রিয়াটার কথা একটু বলি। আলু কেনা আমাদের বর্ধমানে এখনো শুরু হয়নি। টোকেনের মাধ্যমে আলুটা কেনা হবে, টোকেন দেওয়া হবে। কবে দেওয়া হচ্ছে আর কবে টোকেন শেষ হয়ে যাচ্ছে, এই খবর কৃষকরা পাচ্ছে না। কি যে হচ্ছে, কোথাও কোথাও তো আমাদের হুগলির বিভিন্ন জায়গায় শুনলাম নাকি আলু কেনা শুরু হয়েছে, তো সেখানে টোকেন নাকি খতম। কৃষকদেরকে যে কিভাবে কখন টোকেন দেওয়া হচ্ছে সেটা কৃষকরাই জানে না। কোনো প্রচার নেই, কোনো আগে থেকে খবর নেই, জাস্ট যখন তখন কিন্তু কয়েকটা টোকেন ছাড়া হচ্ছে, সেইভাবে আলু নেওয়া হচ্ছে। এবং আলু কিন্তু নেওয়া হয়েছে এবছর উত্তরবঙ্গে, আপনাদের হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু আলু নেওয়া হয়েছে, কিন্তু টোকেনটা কখন যে লুকিয়ে ছাপিয়ে শেষ হয়ে যাচ্ছে এটা কৃষকরা জানতে পারছে না। যারা অরিজিনালি, যাদের আলু দেওয়ার কথা, যারা প্রান্তিক চাষি, যাদের জন্য এই প্রসেসটা শুরু করেছে সরকার, তারা এই প্রসেস থেকে উপকৃত হচ্ছে না। তারা খবরই পাচ্ছে না যে আলু কখন সরকার নিচ্ছে, কখন টোকেন দেওয়া হচ্ছে। তো সেটা জানানোর দায়িত্ব আমার মনে হয় সরকারি বিভিন্ন কৃষি দপ্তরগুলোর, এবং প্রত্যেকটা এলাকায় হয় মাইকিং করে বলে দেওয়া হোক বা কোনো আপডেট দেওয়া হোক, যে কোনো ভাবে একটা আপডেট দেওয়া হোক, কৃষকদের কাছে পৌঁছক যে আমরা এই পরশু থেকে বা আমরা কাল থেকে বা এত তারিখ থেকে, এই সময় থেকে আমরা এই টোকেন দেওয়া শুরু করছি, বা এইখানে আমরা টোকেন দেবো, আলু কেনার প্রক্রিয়া আমরা শুরু করছি। কোনো সার্কুলার নেই, কোনো স্টোর তো তারা জানেই না যে সরকার আলু কিনবে, তাদের কাছে কোনো নির্দেশিকাই যায়নি। আমি অনুরোধ করব, যদি নেওয়ার ইচ্ছা থাকে, সদ ইচ্ছা থাকে, ভালোভাবে নিন, কৃষককে জানান যে হ্যাঁ আমরা টোকেন দিচ্ছি এত তারিখ থেকে, সেইভাবে আলুটা নিন, ঠিকঠাক ভাবে আলুটা নিন। কিন্তু এইভাবে ওই ছেলে খেলা করে আলু নেওয়া,
এটা কিন্তু মোটেই ঠিক নয়। কোথাও নেওয়া হচ্ছে, কোথাও নেওয়া হচ্ছে না। যেখানে নেওয়া হচ্ছে সেখানে হয়তো টোকেন শেষ হয়ে যাচ্ছে। কৃষক যাদের দরকার আলু দেওয়ার, যাদের সেই মানে প্রান্তিক চাষি যারা অরিজিনালি, তারা আলু দিতে পারছে না। আর কি করছে না, টোকেন গুলো কিন্তু মানে অন্যের পেটে যাচ্ছে, বুঝতেই পারছেন। আর ভেঙে বলার কিছু নেই। আজকের দিনে আমাদের বর্ধমানের কথা আপনাকে বললাম, হুগলির বিভিন্ন জায়গাতেও কিন্তু জ্যোতি আলু 150 থেকে 160 টাকা দামে বিক্রি হচ্ছে। আমাদের হচ্ছে কোতলপুরেও আজকে 150 থেকে 160 টাকা দামে জ্যোতি আলু বিক্রি হচ্ছে। কলম্বো 140 টাকা দামে, হিমালিনী বিক্রি হচ্ছে আপনার 120 টাকা দামে। আর পোখরাজ তো এখন আর নেই, তুলতে আর বাকি নেই। এই হচ্ছে আলুর আপডেট। উত্তরবঙ্গেও একই অবস্থা। উত্তরবঙ্গেও আপনার 3 টাকা কেজি দরে জ্যোতি আলুগুলো বিক্রি হচ্ছে। বর্তমানে আমাদের এলাকায়, বর্ধমানের কথা যদি বলি, 80% আলু উঠে গেছে। আর 20% কৃষক তারা কিন্তু আলু এখনো তোলেনি। আর যেটুকু আলু উঠেছে সেটুকু আলু মাঠেই পড়ে রয়েছে, ব্যবসায়ীরা কিনতে চাইছে না। সে আলু কৃষক ধীরে ধীরে বস্তা করে সে কিন্তু স্টোরে পাঠানোর ব্যবস্থা করছে। সে হিমঘরে এখন বাধ্য হয়ে জমা করছে, তার উপায় নেই। ব্যবসায়ী যেহেতু আলু কিনছে না, সে বেচবে কার কাছে? এই হয়ে গেছে পরিস্থিতি। আজকের দিনে বন্ডের দাম যদি বলি, বন্ড কিন্তু আজকে আপনার বন্ড বিক্রি হচ্ছে 250 টাকা, সর্বাধিক 250 টাকা দামে বন্ড বিক্রি হয়েছে নতুন আলু। নর্মালি আপনার বন্ডের যে খরচটা আসছে, মানে খরচ খরচা বাদে 230 টাকা অবধি খরচ আসছে স্টোর লোডিং, ম্যাক্সিমাম 230 টাকা। এবং এরপরে 10 থেকে 20 টাকা ব্যবসায়ীর লাভ রয়েছে। এবং তারপরে বন্ডটা বিক্রি হচ্ছে কিন্তু 250 টাকা দামে জ্যোতি আলু। আমরা নিজেরা এক থার্ড পার্টিকে 400, আমাদের যে 400 আলু কিন্তু আমরা বিক্রি করে ফেললাম 250 টাকা রেটে। এবং জানি না কে কি দামে কিনছে, কে কি দামে বিক্রি করছে, কিন্তু ফোরে ব্যবসায়ীরা আজকে যদি আলু কেনে, তারা কিন্তু বন্ড কিনছে 230 টাকায়। 230 টাকায় তারা বন্ড কিনছে কৃষকের কাছ থেকে। অর্থাৎ সমস্ত খরচ কৃষকের, নিয়ে যাওয়ার লেনো ব্যাগের খরচ, তার ওজন করার খরচ, সমস্ত কৃষকের। শুধুমাত্র বন্ড যে দাম সে পাচ্ছে, সেই বন্ডের দাম পাচ্ছে 230 টাকা। এরপরে হচ্ছে আজকের দিনে আমাদের যেগুলো কমিশন মান্ডি, মানে কমিশনে আড়তে কমিশনে যেগুলো বিক্রি হয়, সেখানে জ্যোতি আলু বিক্রি হচ্ছে 300 টাকা দামে। আর চন্দ্রমুখী আলুটা বিক্রি হচ্ছে এখনো অব্দি কিন্তু 500 টাকা দামে বিক্রি হচ্ছে। আর হেমালিনী কলম্বো একদমই বিক্রি নেই। হেমালিনী নাম শুনলে লোক কিন্তু পিছিয়ে পড়ছে, এই অবস্থা হয়ে গেছে। আজকের দিনে আমলাগোড়ার কেবাইস আলুটা, সেই কেবাইস আলুটা বিক্রি হচ্ছে আপনার খুব বেশি হলে আজকের দিনে 190 থেকে 200 টাকা দাম দিচ্ছে তার প্রতি 50 কেজির বস্তা। লাল কেটুরও কিন্তু একই অবস্থা। লাল কেটু আপনার 5 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায়। তো এই হয়ে গেল আলুর দামের আপডেট। আপনাদেরকে বলেই দিলাম, সরকার কিন্তু আলু সদিচ্ছাভাবে ভালোভাবে কিনছে না। কৃষকরা টোকেন পাচ্ছে না, টোকেনের জন্য হাহাকার। এবং সব জায়গায় তো কিনতে শুরুই করেনি। কোনো স্টোর মালিকরা তারা কিন্তু জানেই না যে আলু সরকার কিনবে আমাদের মারফতে। তাই আমি বলবো, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে, যদি সদিচ্ছা থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে আলুটা কিনুন। কিনে কৃষকদের কিছুটা হলেও তাদের রেহাই দিন। আর শুনলাম নাকি যে সরকার, মানে আমাদের মুখ্যমন্ত্রী, সে কিন্তু বর্ডার বন্ধ করবে না এমন একটা ঘোষণা করেছে, যে বাইরে আলু পাঠানো হোক, ব্যবসায়ীরা আলু পাঠাক, তাদের সাধুবাদ জানিয়েছে। তো দেখা যাক আলু পাঠালেও আর কি হবে। আলুর তাদের যে মার্কেটগুলো, সেগুলো একরকম শেষ হয়ে গেছে। তারা বাইরে আলু পাঠালেও আর বাইরে কিন্তু সেই ওয়েস্ট বেঙ্গলের আলু নিতে হয় কেউ চাইছে না, বা তার ডিমান্ড আর নেই। কারণ ইউপি থেকে আলু ঢুকে যাচ্ছে, সেখানের মার্কেট ইউপি খেয়ে নিয়েছে। এই গেছে পরিস্থিতি। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। খুব ছোট্ট করে আপনাদেরকে আজকে আলুর দামের আপডেটটা জানিয়ে দিলাম। মার্কেট কিন্তু স্থিতিশীল, আলুর ডিমান্ড রয়েছে। যেমন 2-3 দিন আগে যেমন হয়েছিল, আলু একদমই ডিমান্ড ছিল না, একদম নিম্নমুখী, মানে প্রত্যেক দিনই নেমে যাচ্ছিল। কিন্তু আজকের দিনে দেখা যাচ্ছে আলুর মার্কেটে স্থিতিশীল। আজকে এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চাষি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর চ্যানেলটায় প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন।